হেফাজতের আমির, উনি আওয়ামী লীগ আমলে কি বলেছেন জানেন? যে শেখ হাসিনা 200 বছর ক্ষমতা থাকুক। ওনারাই শেখ হাসিনাকে কওমি জননী বলেছিলেন। তো সুতরাং এটাকে এত সিরিয়াস নেওয়ার কিছু নাই। আচ্ছা, উনি যিনি আওয়ামী লীগের মতো একটা একে বলেছেন 200 বছর থাকুক, তো সে ব্যক্তি যখন জামাতকে ভোট দেওয়া হারাম, আপনি দেখেন জামাতের সাথে বড় বড় এই কি বলে আপনার কওমি অঙ্গনের দল আছে, 2টা বড় দল আছে। আপনি দেখেন 11 দলীয় জোট ছিল, একটা দল বের হয়েছে, 10টা দল আছে। তার মানে যদি এমন হতো যে 10টা দল একটা দলকে বের করে দিয়েছে, তাহলে আপনি বলতে পারেন একটা দল ভ্রান্ত। সেখানে 11টা দল থেকে এক দল বের হয়ে গিয়েছে। এক দল বের হয়ে যে বের হয়েছে সে এখন জামাতকে গালি দিচ্ছে। আর উনি তো আগ থেকে উনি হচ্ছে সবসময় যারা সরকারি দল, মানে যারা মনে করে সরকারি দলে আসবে তাদেরকে ডিফেন্ড করে কথা বলে। এর আগে আওয়ামী লীগকে ডিফেন্ড করে কথা বলেছেন, এখন সেম এখন এই কি বলে বিএনপিকে ডিফেন্ড করে কথা বলছেন, হারাম বলছেন। ওনারা মনে করছেন যে বিএনপি ক্ষমতায় আসছেন এরকম। এটাই তো তার ভাষ্য। উনারা না, উনি নিজেও মনে বোধহয় ভাবছেন তাই। তাহলে উনি বলছেন কেন যে উনি ভাবছেন? উনি কি ভাবছেন সেটা উনি কি করে জানেন? না, ওনার ভাষ্য দেখে আমি বললাম। আচ্ছা, এর আগে আওয়ামী লীগকে বলেছে 200 বছর থাকবে। হ্যাঁ, শেখ হাসিনা হচ্ছে কি বলে কওমি জননী, আর সেই ব্যক্তি বলতে জামাতকে ভোট দিলে হারাম। হারাম স্পেসিফিক শরীয়তে সরাসরি বলা আছে ভাই। শরীয়তে শুনেন, হালাল গুলো স্পেসিফিক বলা নেই, কিন্তু হারাম গুলো শরীয়তে স্পেসিফিক করে বলা আছে। এখন আপনি হারাম আপনি ডিফাইন করবেন, আপনি বলে দিবেন যে কোনো কিছু হারাম হালাল, এ কাফের এ কাফের না। আপনারা সারাদিন কাফের কেউ যদি বলে অ্যাক্টিভিস্টরা কেউ যদি বলে আমরা ইলেকশন